আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাই, সামান্য একটু রেডি হয়েছি, রেডিটা শেয়ার করলাম। রেডি হওয়ার কারণ হলো বাপের বাড়ি যাচ্ছি। আজকে আমার ভাইয়ের জন্মদিন। আমার একটাই ভাই, এত করে বলেছে যাওয়ার জন্য, না গেলে নয়, তাই বেরিয়ে পড়লাম। বড় ছেলেকে নিয়ে যাচ্ছি, ছোট ছেলে অলরেডি চলে গেছে, আমার ভাই এসে নিয়ে চলে গেছে। আর বড় মশাই আজকে ডিউটি গেছে, তাই বড় মশাই যাবে না, আমরাই বেরিয়ে পড়লাম। আমি আর আমার বড় ছেলে যাচ্ছি। বেলা 11টা বাজে, এত কষ্ট হচ্ছে, রোদটা এত বেরিয়েছে, চড়া রোদ একদম। গরমকালে কোথাও যাওয়া মানে খুব কষ্টের ব্যাপার। ও, বাপের বাড়িতে পৌঁছে গেছি। এসেই রান্না ভালো একটু ধরে নিয়েছি, মা অবশ্য করেই রেখেছে। আমি এটা তেল ঝাল করব, তেলাপিয়া মাছ। পেটগুলো একটুখানি কেটে দিচ্ছি মশলা ঢোকানোর জন্য। এই মাছটা বন্ধুরা অনেকেই চেনেন, তেলাপিয়া মাছ। এটার মধ্যে এক সাইডে আমি রেড করব, এক সাইডটা গ্রিন করব। দেখুন মাছের ঝালটা কিভাবে করছি। তেল দিয়ে দিয়েছি কড়াই, মাছটা দিয়ে দিচ্ছি। এদিকেই মাছটা ভাজা হয়ে গেছে, তেল থেকে এবারে তুলে নিচ্ছি। এই তেল ঝালটা করার জন্য মাছটায় বেশি করে টমেটো লাগবে। টমেটো আমি 2টো নিয়েছি। আর আদা রসুন পেঁয়াজটা অল্প পরিমাণে, দেখতেই পাচ্ছেন। সব মিক্সির জারে দিয়ে দিচ্ছি। মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এই মাছের কড়াতেই তেল আছে, আমি আরও অল্প করে তেল দিচ্ছি। এদিকে বাটা হয়ে গেছে, মশলাটা এবারে দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা তৈরি হয়ে গেছে, আমি অল্প করে এবারে জল দিচ্ছি। জলটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফুটছে। এবারে মাছগুলো একটা একটা চাপিয়ে দেবো। মাছের ওপরটা হবে গ্রিন। গ্রিন করার জন্য ধনেপাতা নিয়েছি। ধনেপাতার পরিমাণটা একটু বেশি চাই। ধনেপাতাটা মিক্সির জারে বেটে নিচ্ছি। দুই দিকই মাছেরগুলো উল্টে মশলা ঢোকানোর জন্য উল্টে দিচ্ছি। এবারে একদিকটা মশলা ঢুকেছে, এবারে অন্য দিকটা মশলা ঢোকবে। এই যে উল্টে দিলাম। ধনেপাতাটা বাটা হয়ে গেছে। ধনেপাতা এবারে পাতি লেবুর রস দিচ্ছি। এইদিকে দেখতে পাচ্ছেন মশলাটা পুরো সুন্দর করে শুকিয়ে গেছে। এবারে আমি এই ধনেপাতা বাটাটা ওপরে দেবো। অল্প অল্প এভাবে দিতে থাকবো, প্রত্যেকটা মাছের গায়ের ওপরে দিয়ে দেবো। আর মাছটা কিন্তু আমি উল্টাবো না, ওই দিকটা রেড, এই দিকটা গ্রিন, বুঝতে পারছেন। দেখা হয়ে গেছে। এবারে ওপরে একটু ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট পর নামিয়ে নেবো। এবারে খোলা যাক। দেখতে পাচ্ছেন ধনেপাতার কালারটা অন্যরকম এসে গেছে, দেখতে পাচ্ছেন। আর হালসে যে একটা গন্ধটাও কেটে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর খেতেও লাগে। আমার ভাইয়ের জন্মদিনে আমি এটা স্পেশালভাবে রান্না করেছি। কেমন হয়েছে কমেন্টে আপনারাও জানাবেন। বন্ধুরা মাছটা ঠান্ডা হয়েছে, এবারে আমি দেখাচ্ছি। দেখুন এই দিকটা গ্রিন, এই দিকটা দেখুন রেড, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা মাছই এরকম, দেখুন, দেখেছেন বন্ধুরা। মাছটা তো শেয়ার করলাম, চিকেন রান্নাটা শেয়ার করছি না। চিকেন রান্না যেরকম বাড়িতে করি ওরমভাবেই করছি। চিকেন রান্না অনেকবার শেয়ার করেছি, আর শেয়ার করছি না। চিকেনটা এই যে তৈরি হয়ে গেছে। ভাইয়ের জন্য ভাতের থালা সাজানো হয়েছে।
পায়েস, মাংস, দই, মিষ্টি, মাছ, আলু ভাজা, সমস্ত কিছু, পটল ভাজা, শাক ভাজা, চিংড়ি মাছ দিয়ে আম দিয়ে চাটনি। টক নিবি? শুধু চিংড়ি খাবি? ওলে বাবলে আমার হ্যাঁ, ওলে বাবলে আচ্ছা। ভাই যখন খাচ্ছিল একবার মুখটা দেখিয়েছি, কিন্তু চেল্লাচ্ছিল, ওই জন্য থালাটা পুরো শেয়ার করলাম। এইদিকে বাবু স্প্রাইট নিয়ে বসে পড়েছে খাওয়া শেষ হতেই। আরে পুরো 1 গ্লাস! রে বাবরে, পেটে নিয়েছে স্প্রাইট? রে বাবরে, এটো হাতেই খাওয়া দাওয়া শেষে স্প্রাইট নিয়ে বসে পড়েছি, যাতে খাবারগুলো সব হজম হয়ে যায়, আবার রাতে খেতে হবে না। আমার ভাইকে সবাই মিলে আশীর্বাদ করুন যেন সারা বছর ভালো থাকে, প্রতি বছর এই দিনটা যেন ওর পায়, সবাই মিলে আনন্দ করে যেন এই দিনটা পালন করতে পারি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে, বাই।